ভোলার লালমোহনে ব্রিজ ভেঙে প্রায় 10,000 মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। 1.5 বছর ধরে এই ব্রিজে চলছে না অ্যাম্বুলেন্স সহ কোনো জরুরি যানবাহন। দ্রুত সংস্কার করার দাবি স্থানীয়দের। ভোলা লালমোহনের কালমা এলাকায় এই ব্রিজ 1.5 বছর ধরে পড়ে আছে এভাবেই। নাজিরপুর খালের উপর প্রায় 30 বছর আগে নির্মিত হয় ব্রিজটি। রক্ষণাবেক্ষণের বালাই ছিল না কখনো। হেঁটে পার হওয়া গেলেও চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের। যে কালে ব্রিজ ভালো ছিল, অ্যাম্বুলেন্স হয়তো রুগীরা অ্যাম্বুলেন্স দিয়ে লালমোহনা আসা যাওয়া করতো। এখন ব্রিজ ভাঙার কারণে এখন রুগী হয়তো দূরে আনতে হয়। এই খালের পশ্চিম পাড়ের প্রায় 8 থেকে 10,000 মানুষের যাতায়াত তারা করতে পারে না। অসুস্থ হলে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে হাসপাতালে যেতে পারে না। 3 থেকে 4 কিলোমিটার দূরে লালমোহন বাজার। সংস্কার না হওয়ায় প্রায় 7 কিলোমিটার ঘুরে যেতে হয় বাজারে। স্কুলে যেতে শিক্ষার্থীদেরও ঘুরতে হয় দীর্ঘ পথ। ভাঙা ব্রিজ দিয়ে চলতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। অনেকেই ব্রিজের উপর আসা যাওয়া করতে গিয়ে আহত হয়েছে, এমনকি ফুরা গেছে, চলে গেছে, পাটা ভাঙে গেছে। যারা স্টুডেন্ট আছে তারা স্কুল কলেজে যাইতে পারে না, তারা এই ভয়ের কারণে তারা এই ব্রিজ দিয়ে পার হতে পারতেছে না। ব্রিজের মাঝে রয়েছে বড় গর্ত। 30 মিটার লম্বা ব্রিজের সামনের অংশ পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে। এর মাঝেই চলাচল 2 ইউনিয়নের অন্তত 1000 মানুষের। প্রতিষ্ঠানের থেকে 1 কিলোমিটার দূরে আমাদেরকে হুন্ডা রেখে হেঁটে যেতে হয়। এখন আমাদের এমন দুর্ভোগ হইতেছে, আমরা এই ব্রিজটা দিয়ে কোনো চলাচল বাচ্চা কাচ্চাও চলতে পারে না, গাড়ি ঘোড়া দূরে কথা, আমরা হেঁটে হেঁটে সকল বাজার ঘাট নিয়ে বাসায় যেতে হয়। সংস্কারে খুব বেশি আশ্বস্ত করতে পারেননি এলজিইডি কর্মকর্তা। বলছেন বরাদ্দের দিকে তাকিয়ে আছেন তারা। আমাদের নাই, প্রজেক্টই নাই, ব্রিজের কোনো প্রজেক্টই নাই। আমাদের কাছে ডিবিপি চেয়েছিল, ওখানে আমাদের জরাজীর্ণ ব্রিজ যতগুলো আছে এটা সহ আরও কয়েকটা রয়েছে, আমরা পাঠিয়েছি এবং এটা ডিবিপি পর্যায়ে আছে। প্রজেক্টটা যদি অ্যাপ্রুভাল হয়, আমরা বরাদ্দ পাই, তাহলে আশা করি আমরা খুব শীঘ্রই ব্রিজটি মেরামত করে জনগণের ভোগান্তি দূর করতে পারব। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। শরীফ ফারুকী, যমুনা নিউজ।